আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। আর আজকে আমি আমার দেবরের ওয়েডিং ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। আর আমি না খুবই সিম্পলভাবে রেডি হয়েছিলাম ওই দিন। প্রচণ্ড গরম পড়তেছিল তখন। আর যেহেতু আমাদের একটি লং জার্নি করতে হবে শৈলকুপা টু যশোর, সেহেতু আমি খুবই সিম্পলভাবে রেডি হয়েছিলাম। বাট সবাই আমাকে ইনসিস্ট করছিল শাড়ি পরার জন্য। বাট গরমে তো আমার প্রচণ্ড ভয় লাগতেছিল শাড়ি পরতে, আর ওই রিস্কটাই আমি নিয়ে নেই যেহেতু দূরে যেতে হবে। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম মেনলি ঈদের জন্য, কিন্তু বিয়েটা যেহেতু ঈদের আগেই হলো তাই আমি এই ড্রেসটা ঈদের আগেই পরে ফেলেছি। বাট ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল যেহেতু এটা শিফনের ছিল। আর এরকম কালার আমি খুব একটা পরি নাই, এই জন্য ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, বিশেষ করে কালারটা। আর এই তো দেখো আমরা বরযাত্রী যাচ্ছি, আমরা কিন্তু খুবই মজা করতে করতে যাচ্ছিলাম, অনেক ভিডিও বানাচ্ছিলাম। আর বরকে তো দেখতেই পেলা কি অবস্থা গরমে। ওই দিনের ওয়েদারটা না খুবই সুন্দর ছিল, মানে একদমই সানি ওয়েদার ছিল। বাট এত পরিমাণে গরম ছিল, মানে গাড়িতে তো এসি কুলাতেই পারছিল না। বরের অবস্থা তো দেখতেই পেলা, একদম শেরওয়ানি খুলে খালি গায়ে যাচ্ছিল। আর এই তো অলরেডি আমরা পৌঁছেও গিয়েছি, আমাদেরকে অলরেডি নাস্তা দিয়ে দিয়েছে। বরকে তো নামিয়েও নিল আঙ্কেল, মানে ওর শ্বশুর। বিয়েতে কিন্তু বরযাত্রী যাওয়ার একটা অন্যরকম মজা আছে, তাই না? সবার থেকে কিন্তু একটু স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায়। আর এই তো সবাই নাস্তা করে নিলাম একসাথে, দেন একটু ফ্রেশ হয়ে চলে গেলাম আমাদের বউয়ের কাছে বউকে দেখতে। বউকে তো মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল, পুতুল পুতুল লাগছিল, যেহেতু মানে আমাদের বউ আর বর দুজনে কিন্তু অনেক ছোট্ট, মানে একদম অল্প বয়সে ওদের কাবিনটা হয়ে গেল মাশাল্লাহ। আর এই তো এখন বিয়েও পড়ানো হলো। দেন ওর শাশুড়ি ওকে গয়নাগুলো পরে দিচ্ছিল, গোল্ডগুলো। যদিও তখন সবগুলো গোল্ড ওকে পরানো হয়নি, বাসায় এসে বাকিগুলো পরানো হয়েছিল। আর এই তো মাশাল্লাহ আমরা কিন্তু তিনটা যা হয়ে গেলাম দেখতে দেখতে, খুবই অল্প দিনের ব্যবধানে। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই। দেন এই তো আমরা লাঞ্চ করতে বসে গেলাম। আর খাবার কিন্তু খুবই মজা ছিল। প্রথমে এই যে ডাল ভুনা যে করে না বিয়েতে, এটা কিন্তু খুবই দারুণ হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। বিশেষ করে ডালটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দেন চিংড়িটাও অনেক মজা হয়েছিল। আর রোস্টটা হয়েছিল এভারেস্ট, বাট এই বিফটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমি না মাত্র একটা পিসে মাংস খেয়েছিলাম, কিন্তু এই পিসটা না অনেক ভালো ছিল, একদম আমার পছন্দ মতো ছিল। এই জন্য মাশাল্লাহ আমি খুবই মজা করে খেয়েছিলাম। মাটনটাও নাকি অনেক মজা হয়েছিল, যদিও আমি টেস্ট করি নাই। আর এই তো টেবিলে আমরা সবাই একসাথে বসেছিলাম, মানে আন্টিরা, আমার আব্বুও ছিল, আমার ছোট বোন ছিল, সবাই মিলে একসাথে খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম। দেন চলে গেলাম আমাদের বর বউয়ের কাছে, যে দেখি ওদের অলরেডি খাওয়া দাওয়া শেষ। আর এখন অনেক ফান টাইম চলছে, মানে বরের হাত ধোয়ানো চলছে। এই সময়গুলোতে কিন্তু বেশ মজা হয়, মানে অনেক আর্গুমেন্ট চলে শালি দুলা ভাইয়ের মধ্যে। আর এই তো দেন আমরা বর বউকে একটু স্টেজে বসালাম, একটু ছবি তুলছিলাম। কিন্তু বড়রা এত তাড়াহুড়ো করছিল, একদমই টাইম দিচ্ছিল না, যেহেতু দূরে যেতে হবে। খুবই তাড়াহুড়ো করে ওরা জাস্ট মালা বদলটা করেছিল। এখানে আরও বেশ কিছু রিচুয়াল হওয়ার কথা ছিল, যেমন আয়না দেখা, ক্ষীর ভিজানো, বাট কোনো কিছুই হয়নি, খুবই তাড়াহুড়ো করছিল সবাই। আর এটা তো খুবই স্যাড পার্ট, যখন মেয়েকে মানে ফ্যামিলি থেকে বিদায় দিয়ে দেওয়া হয়, ওই সময়টা আসলে অনেক কষ্টকর। দেন এই তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছিলাম। আর বিকালের টাইমে না এত মজা লাগছিল, ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছিল তখন। সবাই আমরা গাড়িতে অনেক মজা মজা করে ভিডিও বানাচ্ছিলাম, ফানি ভিডিও। তা আমি এখানে কিছু কিছু ক্লিপ অ্যাড করে দিলাম। দেন বাসায় যখন পৌঁছালাম দেখি তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তখনই কিছু সময় দাঁড়িয়ে থেকে এই তো বাসায় পৌঁছালাম। দেন বউকে ওদের বাসর ঘরে ঢুকিয়ে দিলাম। আর এই তো আমি কিছু খুবই সিম্পল করে ওদের বাসর ঘরটা সাজিয়ে দিয়েছিলাম, একদম না হওয়ার থেকে কিছু একটা হয়েছে এটাই। আর যেহেতু ওখান থেকে ওরা তেমন কোনো ছবি তুলতে পারে নাই, তা আমি প্রায় রাত 12টা পর্যন্ত বসে থেকে ওদেরকে ছবি তুলেছি। আর এখানে আমি কী যেন দেখাচ্ছিলাম, এই যে একটা কি বলে পিম্পল হয়েছে, যখনই কোনো প্রোগ্রাম থাকবে তখন তো ইনাদের আসতেই হবে, তাই না? সবাই যার যার বাসায় চলে গিয়ে ফ্রেশ হয়ে পড়েছিল, বাট আমি তো রাত 12টা পর্যন্ত বসেই ছিলাম যে ওরা একটু ওদের শখগুলো পূরণ করুক, ছবি তুলে নিক। কারণ এই দিনগুলো না বারবার আর আসবে না, এই দিনের মতো মেমোরি আর কোনো দিন হবে না, যতই ছবি তুলুক ওরা। যেহেতু ওখান থেকে ওরা ওভাবে ছবি তুলতে পারে নাই, তো ওরা এখানে বসে বসে অনেকগুলো ছবি তুললো। আমি বসে বসে পাহারা দিচ্ছিলাম যে ওদের ছবি তোলা শেষ হলে
বউকে একটু ফ্রেশ করে দিয়ে তারপর আমি নিজে ফ্রেশ হব। আর এই সুন্দর কেকটা আমার ছোট বোন বানিয়েছিল ওদের বিয়ে উপলক্ষে। ও একদম বরযাত্রী থেকে এসে কেকটা রেডি করে তারপর দিয়ে গিয়েছিল। কেকটা কিন্তু অনেক কিউট হয়েছিল, তাই না? খুবই তাড়াহুড়ো করে করেছিল যদিও, আর ওরা এটা অনেক পছন্দ করেছে। মাশাআল্লাহ, দুজন দুজনকে কেক খাইয়ে দিল। বিয়ের ভ্লগটার সাথে আমি বউ ভাতের কিছু কিছু ক্লিপ অ্যাড করে দিচ্ছি এখানে, যেহেতু বিয়েটাও ছোট করে হয়েছিল আর বউ ভাতও হয়েছিল ছোট করেই। তো বউ ভাতের দিন সকালবেলা এই তো বাবুর্চিরা এসে রান্না অলরেডি শুরু করে দিয়েছিল। আর প্রথমেই খুব মজা করে একটা খিচুড়ি রান্না করেছিল। এখানে রোস্টগুলা ধুয়ে ধুয়ে রাখছিল। আর এই খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এরকম সকালবেলা উঠে খিচুড়ি রান্না করা হয়, এটা কিন্তু অনেক মজা হয়। আমাদের বউ কিন্তু ওই দিন একদমই মেকআপ করে নাই। আমি ওকে বললাম চলো তোমাকে মেকআপ করিয়ে দিই বা পার্লারে চলো, বাট ও বললো না ভাবে আমি একদমই ভারী মেকআপ করতে চাচ্ছি না, কারণ ও অনেক অসুস্থ ছিল, ওর অনেক জ্বর ছিল। তো একদম সিম্পল করে সেজেছিল, নিজের মতো করে রেডি হয়েছিল। বাট মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল, ও সিম্পলি অনেক সুন্দর। এই তো রাতে চটপটি খেতে গিয়েছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।